রমজান পরবর্তী সময়ে করণীয় ও বর্জনীয়। তো এই বিষয়ের উপরে আমি একটু রেখে আশপাশের দু একটা কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান সম্পর্কে আমরা গত 1 মাস এবং তার আগে কমপক্ষে 2 সপ্তাহ, মোটামুটি দেড় মাস থেকে আমরা রমজান বিষয়ক আলোচনা শুনছি, যেটা আমরা প্রতি বছরই শুনে থাকি। একই আয়াত, একই হাদিস, একই আলোচনা, নাকি প্রতি বছর ভিন্ন ভিন্ন আলোচনা? একই আয়াত, একই হাদিস, একই আলোচনা। কিন্তু আমরা কতজন পরিবর্তন হতে পারি, আর কতজন শিক্ষা গ্রহণ করতে পারি, আর কতজন আমল করতে পারি বলেন তো? খুব নগণ্য। যারা দেখবেন রোজা রাখছে, তারা ফরজ সিয়াম 30টা রাখছে, ফরজ সিয়াম রাখার পরে শাওয়ালের যে 6টা সিয়াম সেটাও রাখতেছে, এই সাপ্তাহিক যে 2টা সিয়াম সেটাও রাখতেছে, মাসিক যে 3টা সিয়াম সেটাও রাখতেছে। যারা রাখে না তাদের মাসিক কি, আর সাপ্তাহিক কি, আর শাওয়ালের 6টাই কি, আর ফরজ সিয়াম 30টাই কি? তাদেরকে আপনি বলেন তারা রোজার দিন আসবে, এই জুমার দিন আসবে, এসে চলে যাবে, খুতবা রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। হ্যাঁ শুনতেছি, পড়তে হবে, রাখতেও হবে, কিন্তু আমল করলাম কোথায়? আমলের স্পৃহাটা আমাদের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো একটা আয়াত তারা শিখতেন, যেটা আমরা সকলে জানি, একটু স্মরণ করে দেওয়া মাত্র। একটা আয়াত তারা শিখতেন, প্রথমে শুনতেন, শিখতেন, আমল করতেন ওই আয়াতের প্রতি, এরপরে আরেকটা আয়াত শিখতেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা দেখেন রমজান কেন্দ্রিক বা রোজা কেন্দ্রিক যতগুলা মাসালা সব আমরা জানি, ঈদুল আজহা কেন্দ্রিক, কুরবানির ঈদ কেন্দ্রিক যতগুলা মাসালা আমরা জানি, শবে বরাত যে একটা বিদায়াতি আমল সেটাও আমরা জানি, শবে মেরাজ যে এটা যেই গোটা করে পালন করা হয় এটা বিদায়াতি আপনার উদযাপন, সেটাও আমরা জানি। আমরা কিন্তু জানি, কিন্তু মানি কোথায়? মানার স্পৃহাটা আমাদের মধ্যে অনেকটাই কম। আমাদেরকে মানার স্পৃহা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজানের শিক্ষা হচ্ছে একটা, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুমিন বান্দারা মুত্তাকি হতে পারে, মুসলিম বান্দারা মুত্তাকি হতে পারে। দেখেন, মুসলিম কিন্তু এক জিনিস, আর মুত্তাকি কিন্তু আরেক জিনিস। দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমি দাবি করতে পারবো আমি মুসলিম, কিন্তু আল্লাহ আমাকে এই মুসলিমে বিন্দু মাত্র দাম দেন না। আমি দাবি করতে পারি আমি মুসলিম, আমি প্রতি সপ্তাহে দান করি, আমি রোজা রাখি, নামাজ পড়ি, কিন্তু আপনার মধ্যে হয়তো এমন কিছু আমল রয়ে গিয়েছে যার কারণে মুসলিমের এই ধরনের মুসলিমত্ব আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দু মাত্র কোনো দাম নেই। যার জন্য রমজান আমাদেরকে মুত্তাকি হওয়ার শিক্ষা দেয়। মুত্তাকি হলে আমি একা ঘরে বসে আছি, রোজা রেখেছি, আমি এক ঢোক পানি পান করতে পারবো না। যদি মুত্তাকি হই, আমার দ্বারা সুদ খাওয়া কোনো সময় সম্ভব নয়। যদি মুত্তাকি হই, আমার দ্বারা ঘুষ খাওয়া কোনো সময় সম্ভব নয়। যদি মুত্তাকি হই, আমার দ্বারা ঘুষ নেওয়া কোনো সময় সম্ভব নয়। এটা হচ্ছে মুত্তাকি। সেই রমজান আমাদেরকে সেই শিক্ষাই দেয়। সম্মানিত উপস্থিতি, একজন লোক আমাকে বলতেছে যে ভাই, রোজা তো রেখেছি, আমার মুখের মধ্যে অনেকগুলা কফ জমে আছে, এই আপনার বলে কি বলে এটা, স্যাপ যেটাকে আমরা বলি, সেটা জমে আছে, অনেকগুলা হয়ে গেছে। এখন এটা যদি আমি খাই, রোজা কি ভেঙে যাবে? দেখেন কত ভয়। মুখের জিনিস কিন্তু খাওয়া যাবে, সমস্যা হবে? সমস্যা হবে না। তারপরেও একটু বেশি জমে গেছে, যদি খাই, যদি রোজা ভেঙে যায়, কত ভয়। রমজান মাসটা চলে যাক, ওই ব্যক্তি দেখবেন এরকম একটা পাপ করে ফেলবে, যেটা যদি মানুষ জানাজানি হয়, মানুষের কাছে জানাজানি হয়, ওই লজ্জায় ওই সে আর সমাজের মধ্যে মাথায় দেখাতে পারবে না, এমন একটা কাজ তার দ্বারা সম্ভব হয়ে যায়। অথচ ওই ব্যক্তি মুখের জিনিস খাবে, সেটা নিয়ে কত টেনশন যদি রোজা ভেঙে যায়। ইসলাম হচ্ছে কাঁটাযুক্ত পথ দিয়ে চলাচল করলে যেভাবে সতর্কতার সহিত আমাদেরকে চলতে হবে, কাঁটা বিছিয়ে রাখা আছে একটা পথে, কাঁটাযুক্ত পথে আমি চলাচল করব। ওই পথ দিয়ে চলতে গেলে যেভাবে যতটুক সতর্কতা, পা আস্তে আস্তে ফেলতে হবে, কাপড়গুলো আস্তে আস্তে গুটিয়ে ফেলতে হবে, যতটুক সতর্কতার সাথে চলা যায় কাঁটাযুক্ত পথ দিয়ে, ততটুক আমাকে চলতে হবে। ইসলাম হচ্ছে এটাই। আপনাকে সর্বাত্মক যার উপরে সতর্কতার নেই, ততটুক সতর্কতার সাথে আপনাকে ইসলামটা মেনে যেতে হবে জীবনের শেষ সময় পর্যন্ত।
তাহলেই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা গ্রহণযোগ্য একজন মুসলিম হিসাবে, মুত্তাকি মুমিন হিসাবে আমরা পরিচয় লাভ করতে পারব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সমসাময়িক সময়ে আমাদের খুতবার বিষয় হওয়ার কথা ছিল রমজান পরবর্তী সময়ে করণীয় বর্জনীয়। তার উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রমজান পরবর্তী সময়ে এটা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অহংকার সম্পর্কে, যেটা রমজান আমাদেরকে শিক্ষা দেয়। রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধনী গরিব একসাথে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করতে হবে। রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধনী গরিব সকলের ভেদাভেদ মিলে ঈদের সালাতকে একসাথে পড়তে হবে। ধনী গরিব, ধনীর পা যেখানে এই দরিদ্র সে পা সেখানে। রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধনীর পার্থক্য নাই, গরিবের পার্থক্য নাই, একই সময়ে আমাদেরকে রোজা রাখতে হবে, রোজা বাঁধতে হবে। এগুলো আমাদেরকে রমজান শিক্ষা দেয়। রমজান আমাকে এটা শিক্ষা দেয় না যে রিক্সাওয়ালা আমার কাছে 15 টাকার ভাড়া 20 টাকা চাইলে বলে আমি একটা থাপ্পড় দিব আমার ক্ষমতার দাপট দেখিয়ে। এটা রমজান আমাদেরকে শিক্ষা দেয় না। সম্মানিত উপস্থিতি, সেই অহংকার নিয়ে যেটা আমাদেরকে রমজান শিক্ষা দেয়, তার মধ্যে একটা বিষয়, অনেকগুলো বিষয় তো রমজান শিক্ষা দেয়। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, বিবোধ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় রমজান আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু সময় অল্প, খুবই অল্প, কথাগুলো হয়তো একটু তাড়াতাড়ি বলে ফেলতেছি, বুঝতে কষ্ট হচ্ছে। সেজন্য একটা বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে কোনো সময় সুযোগ দেন, তাহলে হয়তো আরেকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খুতবা শুরু করার পূর্বে আমি আরেকটা কথা বলি, যেটা প্রায় আমি বলে থাকি, বলার চেষ্টা করি। আমরা জানি যে কাতার যদি ফাঁকা থাকে, পিছনের লোক যদি এসে আমাকে ডিঙিয়ে এসে সামনে বসে, ওই লোকের কিন্তু দোষের কথা না, ওই লোকের দোষের কথা না, সামনে জায়গা আছে বসে গেছে। কিন্তু আমরা জানি যে যে ডিঙিয়ে আসবে তার পাপ হবে। সেজন্যে আমার জন্যে জায়গা ফাঁকা আছে, সামনে পিছনে বসে আছি, আমার জন্য যেন আমার ভাইয়ের কোনো অপরাধ না হয়, সেই সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ। সামনের যে জায়গাগুলো সেটা আমরা ভরে ফেলবো আগে আগে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরুষ হই মহিলা হই সবার উভয়ের জন্যই। দ্বিতীয় কথা হচ্ছে দিনী ভাইয়েরা, আমার বাবা, আমার বড় ভাই সমতুল্য মুসল্লানে কেরাম, আমার বোন, আমার মা তুল্য মুসল্লানে কেরাম, মহিলারা, আপনাদেরকে বলছি খুতবার সময় মোটামুটি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 100 ঘন্টা, যাই হোক না কেন, এই সময়টাতে এরকম কোনো কথা বা এরকম কোনো কাজ যেন আমরা নিয়ে ব্যস্ত না হয়ে যাই, যার কারণে এই 1.5 ঘন্টা সময়টা আমার বৃথা যায়। একটু সময় আমি খুতবা থেকে ওইদিকে যাব, একটু কিছু নিয়ে একটু খেলা করবো, মোবাইল নিয়ে একটু দেখবো কে ফোন দিয়েছে। খুতবার এই 1.5 ঘন্টা সময় আমার কোনো দামই দিল না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দামই নেই। আপনি একটু কথা বলবেন, বাইরের দিকে একটু সরেন, শেষ, একেবারে খুতবা সব এই আপনার সব শেষ। এইরকম যেন কোনো কাজ আমাদের দ্বারা অন্তত আগামী 1 ঘন্টা না হয়, আমরা সেই দিকে একটু বিশেষভাবে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম খুতবার বিষয় অহংকার নিয়ে, যেটা রমজান আমাদেরকে শিক্ষা দেয় তার ভিতরে একটা। অহংকার করা এরকম একটা বিষয়, গর্ব করা এরকম একটা বিষয়, মানুষের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় যেসব কারণে, অহংকার তার ভিতরে একটা। মানুষের জন্য বিপদ ডেকে নিয়ে আসে যেই কারণে, যে সমস্ত কারণে, তার ভিতর অহংকার একটা কারণ। মানুষের ক্ষতি হয় না, নিজের ক্ষতি হয় যে সমস্ত বিষয় রয়েছে, তার ভিতরে অহংকার একটা কারণ, যেটা দ্বারা আপনি মানুষের কোনো ক্ষতি করতে পারবেন না। নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবেন, ভিতরে 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 শেষ হয়ে যাবেন, মানুষের কোনো ক্ষতি করতে পারবেন। এটা হচ্ছে অহংকার। সম্মানিত উপস্থিতি, অহংকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তর আলোচনা করেছেন কোরআন এবং হাদিসে। আমি যে সংক্ষেপে সংক্ষেপে শুধু হাদিস আর কোরআনগুলোই পাঠ করে যাই, তাও সময় 2-3 ঘন্টা লেগে যাবে, তাও হবে কিনা সন্দেহ, শুধু অনুবাদ করে গেলে। তো পুরো আলোচনা করা সম্ভব হবে না, যতগুলা কোরআন হাদিস রয়েছে। একটু 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 করে শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করবো, আপনারা ইনশাআল্লাহ বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, ওহে বৎস,
তুমি জমিনের বুকে দম্ভ করে, গর্ব করে, অহংকার করে চলাচল করিও না। আমি আমার সাথে আর কেউ নেই, আমি যেন কি হয়ে গেলাম, এরকম ভাবে তুমি চলাচল করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বা একজন মানুষ সকালে ধনী, সন্ধ্যায় গরিব হয়ে যেতে পারে। সন্ধ্যায় গরিব, রাতে ধনীও হয়ে যেতে পারে। অহংকার করে দুনিয়ার বুকে চলাচল করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো সময় তোমার অবস্থান পরিবর্তন করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি দম্ভ করে, অহংকার করে তুমি দুনিয়াতে চলাচল করো না, বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি এই অহংকারের মাধ্যমে, তোমার এই বরত্ব প্রকাশ করার মাধ্যমে, তোমার এই গর্ব প্রকাশ করার মাধ্যমে, এই দম্ভ প্রকাশ করার মাধ্যমে তুমি ওই যে পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়ায় তুমি যেতে পারবে না। ওই যে বিশাল পাহাড়, তুমি অহংকারের মাধ্যমে চূড়ায় উঠতে পারবে না। তোমার অহংকার অনেক বেশি হতে পারে, অহংকারের কারণে তুমি লাফ দিয়ে যে ওই পাহাড়ের চূড়ায় উঠে যাবে, এটা তোমার দ্বারা সম্ভব হবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, এবং তুমি জমিন ভেদ করে, জমিন ফেটে ছিঁড়ে জমিনের ভিতরে ঢুকে যাবে, এটাও তোমার দ্বারা সম্ভব হবে না। তোমার অহংকারের দাম কোথায়? জমিন ফেরে ছিঁড়ে তুমি জমিনের ভিতরে ঢুকে যেতে পারবে না। ওই যে আসমানের বা এই আপনার আকাশ পাহাড়ের চূড়া, সেখানেও তুমি পৌঁছতে পারবে না। অহংকার করে তুমি কিছুই করতে পারবে না। এই অহংকারের একটা জিনিস। সুতরাং জমিনের বুকে, এই জমিনের বুকে অহংকার বশত তোমরা চলাচল করিও না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাফল হিসাবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা দম্ভ করে চলে, যারা অহংকার করে চলে, তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ, একটা বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ না করেন, তার জীবনে, তার মরণে, তার আখিরাতে, পরকালে, ইহকালে তার আর কি আছে বলেন? কিছুই আছে? আমার এই রোজা রেখে, আমার এত কষ্ট করে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই শীতের দিনে পানি ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই শীতের দিনে এত কষ্ট করে তাহাজ্জুদের সালাত আমি পড়তেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করেন না। কিচ্ছু করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী, দম্ভ করে চলা ব্যক্তিদেরকে পছন্দ করেন না। ফলাফল হিসাবে দেখবেন, ওই যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যারা আছে, আমোদ ফুর্তি করে দুনিয়া থেকে বিদায় নেয়। আর আমরা গুটি কয়েক মুসলিম, কিছু মুসলিম আছি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, তারা অনেক কষ্ট করে সালাত আদায় করে, অনেক কষ্ট করে রোজা রাখি। ফলাফল দেখেন, তারাও জাহান্নামী, ওই মুসলিমরাও জাহান্নামী। কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, তাদের কিছু বৈশিষ্ট্যের কারণে। ফলাফল কম বেশ হবে, সেটা ভিন্ন, কিন্তু আমি বলছি ফলাফল একই, জাহান্নাম। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এটাই বলছি, অহংকারী, দম্ভ করে চলা, গর্ব করে এই জমিনের বুকে চলাচল করা, আমি কি হয়ে গেলাম, আমার সাথে আর কেউ নেই, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিন্দুমাত্র কোনো দাম দেন না। এটা মনে রাখবেন, বিন্দুমাত্র কোনো দাম দেন না। আপনি এলাকার নেতা হয়ে গেছেন, আমার কথা শুনে না, হ্যাঁ, ওকে ধরে নিয়ে আয়, 2টা থাপ্পড় মেরে দিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আপনি কি হয়ে গেছেন? আপনাকে সবাই মানে বিদায় আপনি সব করে ফেলবেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেননি। এই রমজান আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আরো বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষকে দেখে তুমি তোমার গালটা ভেঙ্গানি, মুখ ভেঙ্গানি বলে, মুখ মুস্কানি বলে, এরকম করিও না। একটা মানুষ তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মুখটা ভেঙে দিলা, মুখটা মুসকে নিলা, এরকম তুমি করো না। তোমার গাল বাঁকিও না মানুষকে দেখে, তোমার মুখ বাঁকাও না, এগুলা করা যাবে না। ওই লোকটা কষ্ট পায়, ওই লোকের দিন আনে দিন খায়। আপনার একদিন কামাই করলে 1 মাস চলতে পারবেন, তার জন্য আপনি তাকে ভেঙানি দিবেন? জি না, এটা ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না। আপনার এই ধরনের আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ নয়। আপনি সেই অহংকারের মধ্যে একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনি, আমাকে উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, ব্যক্তি তুমি রাগ করিও না। ফারাদ্দাদা মিরারান, সে আবার বলল, রাসূল আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন, রাগ করিও না।
আবার বললেন আল্লাহ রাসূল আমাকে উপদেশ দেন, বললো রাগ করিও না। তো রাগ এরকম একটা জিনিস, রাগ যখন হবে আপনার অধীনস্থকে আপনি দুটা চট দিয়ে দিবেন অন্যায় ভাবে। রাগ যখন মানুষ করে ফেলে ওই বিবেক তার কোনো কাজ করে না। বিবেক যখন কাজ না করে সে তার জ্ঞান বুদ্ধি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার মোবাইল হাতে আছে, মোবাইল দিয়ে হাত আছাড় মারে, মোবাইল ফেলে দেয়। রাগ বিবেক হারিয়ে ফেলে তার এই আপনার সুকেজের যে আয়না সেটা ভেঙে ফেলে। রাগ হারিয়ে ফেললে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে, রাগ করে ফেললে। যদি রাগ হারিয়ে বিবেক হারিয়ে ফেলে, রাগ করবেন না। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিচ্ছে যে রাগ করবেন না। রাগ করলেন তো আপনার অধীনস্থ যারা আছে, আপনার দুই চারটা মানুষ নিয়ে যে চাকরিটা করেন আপনি, আপনার অধীনস্থরা আপনার কোনো কাজ কথা শুনবে না। আপনার কাছ থেকে দম্ভ, অহংকার, গর্ব সেটা প্রকাশ পেয়ে যাবে। এজন্য রাগ করা যাবে না। রাগের পরিমাণ আছে, অতিরিক্ত রাগ করা যাবে না। এজন্যে ওই ব্যক্তির রাগ একটু বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার একই পরামর্শ দিচ্ছেন যে তুমি রাগ করবা না। আবার বললো রাগ করবা না, আবার বললো রাগ করবা না। কারণ রাগের মাধ্যমে অহংকার, দম্ভ এগুলা প্রকাশ পায়। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছিলাম খুতবাটা একটু সিটাফাটা, একটু টুকরাটাকরি আলোচনা, একটু মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা শাদীদু বিসুরআ। কুস্তি খেলা হয়, আমরা সবাই দেখেছি। ওই যে কুস্তি খেলা, বক্সিং খেলা, ওই বক্সিং খেলার মাধ্যমে যেই শক্তি প্রকাশ পায় এটাকে আসলে শক্তি বলে না। হাদিসের পরিভাষায় কুস্তি খেলার মাধ্যমে একজন আরেকজনের জয়ী হয়, যে লড়াই করে একজন আরেকজনের জয়ী হয়, বক্সিং খেলে একজন আরেকজনকে জয়ী করে, একজনকে হারিয়ে ফেলে, ওইটা আসল শক্তিমত্তা নয়। হাদিস অনুযায়ী ওয়াইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু ইনদাল গাদাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসল শক্তিশালী তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রাগের সময় তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আসল ব্যক্তি তো, আসল শক্তিশালী তো ওই ব্যক্তি যে রাগ করে ফেলে, অনেক রাগ হয়েছে, ওই রাগের সময় সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই সময় নিজেকে কন্ট্রোল করে ফেলেছে, না না না, আমার দ্বারা যেন এটা না হয়, আমার দ্বারা যেন কোনোভাবে অন্যায়ভাবে একজনকে থাপ্পড় না দিয়ে ফেলি, আমার দ্বারা যেন অন্যের কোনো সম্পদ নষ্ট না করে ফেলি। ওই সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারবে সেই আসলে শক্তিশালী। ওই বক্সিং খেলে একজন আরেকজনকে হারায় ফেলবে, এটা আসলে শক্তিশালী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরিভাষায়, কথার মাধ্যমে বোঝা যায় রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের আয়ত্ত নিজের কাছে রাখতে পারে, সেই আসলে প্রকৃতপক্ষে শক্তিশালী। কারণ সেই সময় আপনার অনেক কিছু আপনার মাধ্যমে প্রকাশ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন আমরা একটু আয়াতের দিকে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াতটা আমি খুতবার শুরুতে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যেখানে আছে তোমরা সেই জায়গায় দ্রুত যাও। ক্ষমা, আমি সুদ খাচ্ছি, দ্রুত তার থেকে ফিরে আসতে হবে, এটাই তাড়াতাড়ি যাওয়া ক্ষমার দিকে। আমার দ্বারা আমি ঘুষ খাচ্ছি, ওইখান থেকে দ্রুত ফিরে আসতে হবে, এটাই হচ্ছে আল্লাহর ক্ষমার দিকে দ্রুত যাওয়া। আমার দ্বারা একটা অন্যায় হচ্ছে যেটা আমি বুঝতে পেরেছি, দ্রুত ওই জায়গা থেকে ফিরে আসা, সেটাই হচ্ছে মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হওয়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে যাও এবং ওই জান্নাতের দিকে যাও। বুঝে রাখবেন, ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে যাও এবং ওই জান্নাতের দিকে যাও যার দূরত্ব, ওই জান্নাতের দিকে যাও যার দূরত্ব জমিন এবং আসমানের দূরত্বের সমান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত উঠেছে এরকম দুই একটা সংবাদ কি শুনেছেন এই পর্যন্ত কেউ? নাকি শোনা যায়নি তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমান এবং জমিনের দূরত্ব, আসমান এবং জমিনের দূরত্ব, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় এক টানা, কোনো প্রকার বিরতি ছাড়া 500 বছর দৌড়ালে হচ্ছে আসমান, এই জমিন থেকে দৌড়ালে আসমান ছুঁতে পারবে। এটা ছিল আল্লাহ রাসূলের যুগে। এই বর্তমান যুগে, ওই যুগের সবচেয়ে দ্রুতগামী বাহন দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন। বর্তমান যুগে যত দ্রুতগামীর আপনার বাহন তৈরি করা হয়, ওই বাহন দিয়ে যদি 500 বছর দৌড়ায়, এক টানা যদি ছাড়ে, তাহলে কেবল জমিন থেকে আসমান ধরা সম্ভব।
তার মানে তো অনেকটা মোটামুটি নিশ্চিত যে এটা ধরা কোনো সময় সম্ভব নয়। সম্ভব কোনো সময় কখনো সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই মাগফিরাতের দিকে, ওই ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যবর্তী যে 500 বছরের দূরত্ব, ওই দূরত্বের সমান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা ওই ব্যক্তিদের জন্য তৈরি করে রাখা হয়েছে যা এই যেই শিক্ষা রমজান আমাদেরকে দেয়, মুত্তাকিদের জন্য। কাদের জন্য এটা? মুত্তাকিদের জন্য। এখানে কিন্তু মুসলিম বলা হয়নি। মুসলিম আমি বলতে পারি, আমি মুসলিম, আমি রণবীর, এটা বলতে পারি আমি, কিন্তু এখানে মুসলিম বলা হয়নি। কি বলা হয়েছে? মুত্তাকি। মুত্তাকি যে ব্যক্তি যেই কাজটা করতে পারে, মুসলিম যে কাজটা করতে পারে, মুত্তাকি ওই কাজটা করা সম্ভব নয়। মুসলিম ভাববে আমি আজকে শুধু আসরের এই ফরজ সালাতটাই পড়বো, কিন্তু মুত্তাকি ভাববে না ফরজ সালাত পড়লে তো হবে না, ফরজের মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি হয়, তার দ্বারা এটা পূরণ করার জন্য আমাকে সুন্নত করতে হবে, শেষে আমাকে বেতরটাও করতে হবে, পারলে আমাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, এটা ভাববে মুত্তাকি। এই জান্নাতটা ওই ব্যক্তিদের জন্য তৈরি করে রাখা হয়েছে যারা মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার কোনো বরখেলাপ করেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, কোন ওয়াদার আল্লাহ রাব্বুল আলামিন কোনো বরখেলাপ করেন না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, দেখেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই জান্নাত তাদের জন্য আরেকটা বৈশিষ্ট্যের লোক, তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে যারা ব্যয় করে আল্লাহর রাস্তায়। প্রকাশ্যে গোপনে আপনার টাকা পয়সা আছে, আপনাকে কিছু কিছু টাকা পয়সা প্রকাশ্যেও ব্যয় করতে হবে, যাতে মানুষ জানতে পারে যে তার কাছে গেলে কিছু পাওয়া যাবে, এটা প্রকাশ করার জন্য। আপনাকে গোপনেও ইবাদত করতে হবে, গোপনেও দান করতে হবে, যেটা কেবল আপনার সাথে আর আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে, এটা আর কেউ জানবে না। প্রকাশ্যেও দান করতে হবে, গোপনেও দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ওই তাদের জন্য এটা রাখা হয়েছে যারা প্রকাশ্যে গোপনে টাকা পয়সা দান করতেছে, সেটা অপ্রকাশ্যে 5 টাকা হোক, গোপনে 5 টাকা হোক। প্রকাশ্যে করলে এটা গরিবরা জানবে যে আপনার কাছে গেলে 5টা টাকা পাওয়া যাবে, গোপনে করলে আমার সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক, আর কেউ সেটা জানবে। আমি ডান হাতে দান করলাম, বাম হাতও টের পাবেন, এরকম গোপনে দান করতে হবে। এক শ্রেণীর ব্যক্তি। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগের সময় যারা ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে। রাগের সময় যারা হিতাহিত জ্ঞানকে কন্ট্রোল করতে পারে, তাদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে, যার দূরত্ব জমিন এবং আসমানের সমান। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে ভালোবাসে, তাদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে। যারা ক্ষমাকে পছন্দ করে, যারা প্রতিশোধ পরায়ণ নয়, যাদের মধ্যে প্রতিশোধের বিন্দুমাত্র কোনো লেলিহান শিকান, বিন্দুমাত্র কোনো কিছু নাই, বিন্দুমাত্র কিছু নাই, প্রতিশোধ পরায়ণ নয়, তাদের জন্য জান্নাতটা আপনার প্রস্তুত করে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ দেখবেন একটু কিছু হয়ে গেলে এটা ধরে রাখে যে পরে তোকে দেখে নিব, তোকে পরে দেখে নিব, এখন তো কিছু করতে পারলাম না। এরকম মানুষের জন্য জান্নাতটাকে ওয়াদা করা হয়নি। একটা অনেক বড় একটা ক্ষতি সে করে ফেলেছে, জেনেই করেছে, আমি তাকে মাফ করে দিলাম আল্লাহর রাস্তায়, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এই যে ক্ষমার একটা মন মানসিকতা, এই ধরনের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার দূরত্ব জমিন এবং আসমানের সমান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, এত বড় একটা জান্নাত, এত বড় একটা সীমানা শুধুমাত্র আপনার জন্য, একজন ব্যক্তির জন্য নির্ধারণ করে রেখেছেন। কল্পনা করা যায় আল্লাহ কত বড়? কল্পনা করা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত সম্পদের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সময় সংক্ষিপ্ত, আমরা যদি একটু সামনের দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা যেটা বললাম এই আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসমান দূরত্ব জমিনের দূরত্ব যে এত পরিমাণ বেশি, এটা আমরা কল্পনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ আমরা সারা জীবন, আমরা সব সময় এরকম কি মসজিদে এসেও আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের হিসাবগুলো মিলাতে থাকি। মসজিদে আসলাম ইবাদত করার জন্য, সেখানেও আমরা ব্যবসার হিসাব কিতাব নিয়ে আমরা ব্যস্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যেটা জানি এটা যদি তোমরা জানতে, ওহে আমার জাতি, আমি যেটা জানি এটা যদি তোমরা জানতে, লা যাহিকতুম কলিলা ওয়া বাকাইতুম কাসীরা, তাহলে কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে, তাহলে কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। আমি রাসূল যেটা জানি
আমি রাসূল ব্যক্তিগতভাবে যেটা জানি, এটা যদি তোমরা জানতে যে আল্লাহ রাব্বুল আলামিনের কত পাকড়াও, কত কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোরভাবে পাকড়াও করতে পারেন, এটা যদি আমি যেটা জানি, যতটুকু জানি, এটা যদি তোমরা মানুষ জানতে, লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। এখন শোনো তো আমি কি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন শোনো আমি কি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন কিবারিন লা ইয়াদখুলুল জান্নাহ, আও ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে সরিষা, তো আমরা চিনি নাকি সরিষা এত বড় না সরিষা? জি না, এত ছোট সরিষা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অন্তরে এই সরিষা পরিমাণ আপনার অহংকার রয়েছে, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেটা জানি এটা যদি তোমরা জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। শোনো আমি কি জানি। আমি জানি যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। অহংকার এরকম একটা জিনিস যে আপনার রোজাকে ধ্বংস করে দিবে, আপনার সালাতকে ধ্বংস করে দিবে, আপনার তাহাজ্জুদকে ধ্বংস করে দিবে, আপনার সারা জিন্দেগীর আমল ধ্বংস করে দিবে, সরিষা পরিমাণ যদি আপনার অন্তরে অহংকার থেকে থাকে। আমাদেরকে সব সময় পানা আপনার এই পাওয়া লাগবে, সব সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া লাগবে, আমি যেন অহংকার থেকে মুক্ত থাকি। আমি যদি হঠাৎ করে 10,000 টাকার মালিক হয়ে যাই, 1 লক্ষ টাকার মালিক হয়ে যাই, আমাকে দেখে কে? আমার সাথে ওঠা বসা, আমার সাথে পা মিলাবে মানে একটু দূরে যাও, তোমার শরীর থেকে গন্ধ। জি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 10 বিলিয়ন মিলিয়ন টাকার কোনো দাম দিচ্ছেন না, আপনার ভিতরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে। এগুলা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই আমাদেরকে বলছেন, যেটা আমি জানি এটা যদি তোমরা জানতে, বেশি বেশি কাঁদতে। আর এই যে সারাদিন খিলখিল করে হাসি, এই হাসি তোমরা হাসতে না। সম্মানিত উপস্থিতি, আরো আছে। এই আয়াতটা শোনার পরে সাহাবায়ে কারাম ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন, ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান লা ইয়াদখুলুন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, ছিটাফোঁটা পরিমাণ ঈমান থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ, জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় একটা সুযোগ দিয়ে দিয়েছে। তার মানে ঈমান থাকলে আপনার জান্নাতে যাব, অহংকার থাকলে জাহান্নামে যাব। ওই একটু যে অহংকার, সেটা আমাদেরকে থেকে ফিরে আসতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের মাত্রাটা বোঝাতে চেয়েছেন। একটু অহংকার থাকলে কত মারাত্মক হয়ে যায়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে বলতে বললেন, ইন্নার রাজুলা, এই সাহাবায়ে কেরাম এটা যখন বললেন যে একটু সরিষা পরিমাণ অহংকার থাকলে তারা জাহান্নামে যাবে, তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা নালাহু হাসানান, একজন ব্যক্তি তো পছন্দ করে তার জুতাটা সুন্দর হবে, এটা ব্যক্তি পছন্দ করে। তার কাপড়টা সুন্দর হবে, এটা ব্যক্তি পছন্দ করে। সে একটা সুন্দর কাপড় পরবে, এটা পছন্দ করে। আমি পছন্দ করি, আপনি পছন্দ করেন না? আমার কাপড়টা সুন্দর হোক, আমার জুতাটা সুন্দর হোক, পছন্দ করি। ওই যে দেখেন একটা নতুন বাইক কিনলো, তখন এই বাইক দিয়ে যখন চলাচল করে, পাশে 2-4টা মানুষ আছে কিনা দেখার কোনো সময় নাই, দিল এক টান, একেবারে দুলাই টুলাই আসতেছে, জুমার নামাজ পড়তে দুলাই টুলাই সব ভরে গেল। কাদা আছে সামনে, আসতেছে, সুন্দর জামা কাপড় পরে আসতেছে, নতুন বাইক কিনেছে, আমাকে আর দেখে কি, দিল এক টান মাঝখান দিয়ে। ওই যে পাশে 2-4টা মানুষ ছিল, সব কাদা ছিটে ভরে ফেললো। মানে একটা অহংকার একটা ভাব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন, সাহাবায়ে কেরাম এটাই বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাসূল, একজন ব্যক্তি তো গাড়ি কিনেছে, তো তার ভিতরে তো একটু অহংকার থাকবেই, একটু অন্যরকম একটা থাকবে, যে আমি নতুন গাড়ি কিনেছি, একটা জামা কিনেছি ঈদের, তো ঈদের দিন পরার সময় একটু অন্যরকম লাগবেই, যে আমি একটু নতুন জামা কিনেছি, একটু অন্যরকম একটা ব্যবসাপ একটু থাকবেই। তো আপনি যে বলেছেন সরিষা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না, এটা কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো, ইন্নাল্লাহ জামাল ইউহিব্বুল জামিল, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। তিনিও চান যে তুমি একটা নতুন টুপি পরো, তিনিও চান তুমি একজোড়া নতুন জুতা পরো, তিনিও চান তুমি একজোড়া এই সুন্দর জামা কাপড় পরো, এটা তিনিও চান। তবে অহংকার হচ্ছে কোনটা?
ইন্নাল কিবরা বাতারুল হাক্কি ওয়াগামতুন নাস, অহংকার হচ্ছে ওই জিনিস, আমি আল্লাহ রাসূল অহংকার বলতে যেটা বোঝাতে চেয়েছি, ইন্নাল কিবরা বাতারুল হাক্কি ওয়াগামতুন নাস, অহংকার হচ্ছে ওই জিনিস যেটা সত্যকে ডেকে রাখে, বাতরুল হাক্কি সত্যকে নষ্ট করে দেয়, ওয়াগামতুন নাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আবারও বলছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই অহংকার দ্বারা বোঝাতে চেয়েছি, আমি এই অর্থটা আবার রিপিট করছি, ইন্নাল কিবরা বাতরুল হাক্কি ওয়াগামতুন নাস, অহংকার হচ্ছে যেটা সত্যকে ডেকে দেয়, অহংকার হচ্ছে যেটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার হচ্ছে যেটা সত্যকে ডেকে দেয়, অহংকার হচ্ছে যেটা মিথ্যাকে সত্যকে লোকে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটা হচ্ছে অহংকার। আপনার কথার মাধ্যমে যদি সত্যকে, ইসলামকে, শরিয়তকে, কোরআনকে, হাদিসকে যদি আপনি ঢেকে ফেলার চেষ্টা করেন, সেটাই হচ্ছে অহংকার। আপনার এই কথার মাধ্যমে যদি একজন নগণ্য থেকে নগণ্য, সে হোক মুসলিম, সে হোক খ্রিস্টান, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, আপনার কথার মাধ্যমে যদি মানুষ তুচ্ছ তাচ্ছিল্য হয়, সেটাই হচ্ছে অহংকার। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছে যে অহংকার বলতে কাপড় সুন্দর হবে, একটা মোটর সাইকেল দিয়ে চলবে, ওইটা মূলত অহংকার নয়। একটু বাট শব্দ আসবে নতুন কাপড় পরলে, ওইটা অহংকার নয়। অহংকার হচ্ছে ওই জিনিস যেটার মাধ্যমে সত্য ডেকে যায়, যেটার মাধ্যমে সত্যকে দেখা যায় না, যেটার মাধ্যমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, মানুষকে অপমানিত করা হয়, অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়, তিরস্কার করা হয়, ওইটা হচ্ছে অহংকার। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি একটু যদি ফিনিশিং এর দিকে যাই, আশা করি বোঝার চেষ্টা করবেন। খুতবা কি বোঝা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তার ভিতরে বললাম কিছু মোত্তাকি হচ্ছে আমাদেরকে রমজান শিক্ষা দেয়। মোত্তাকি হতে হবে। মোত্তাকি কিছু গুণাবলী বললাম, তাদের বৈশিষ্ট্য বললাম, অহংকারের কিছু গুণাবলী বললাম, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মানে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়া উরিদাই, ওহে মানুষ তোমরা শুনে রেখো, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর বড়ত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, সুতরাং এই অহংকার করার মাধ্যমে যে আমার চাদর নিয়ে টানাটানি করবে, বড়ত্ব প্রকাশ করার মাধ্যমে যে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে, কযবতু ফিন্নার, আমি ডানে বামে তাকাবো না, সরাসরি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। অহংকার এত মারাত্মক যে অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বয়ং চাদরের সাথে আপনার এই সামঞ্জস্যতা দিয়েছেন, সমান অনুরূপ করেছেন যে এই চাদর হচ্ছে অহংকার, বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। এই দুইটার একটা নিয়ে যে টানাটানি করবে, অহংকার প্রদর্শনের মাধ্যমে যে আমার চাদর নিয়ে টানাটানি করবে, বড়ত্ব গর্ব দম্ভর মাধ্যমে যে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুতরাং এই অহংকার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হাদিসের অনুবাদে যথেষ্ট, ব্যাখ্যার প্রয়োজন আছে? নেই। হাদিসেই অনুবাদ, হাদিসেই ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1450 বছরের আগে, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলে গিয়েছেন। আজও ওইভাবেই আছে, কিন্তু আমরা মানুষ পরিবর্তন হচ্ছি না। সবকিছু সব গতিতে চলছে, কোরআনের কোনো পরিবর্তন নাই, হাদিসের কোনো পরিবর্তন নাই, আমাদের যে আমলের যে স্পৃহা সেটারই শুধু পরিবর্তন হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাই অহংকার তো মারাত্মক বিষয়, যেটা আমাদের সবকিছু ধ্বংস করে দিতে পারে। এগুলো থেকে ফিরে আসতে হবে। আরেকটু যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদেরকে তোমরা কষ্ট দিও না। উফ শব্দ হয়, এরকম ব্যবহার তাদের সাথে করবা না। মা বাবা বলবে উফ, এরকম আচরণও যেন তাদের সাথে প্রদর্শন না হয়, এরকম তাদের সাথে করবা না। অবিদিল করবা, যারা তোমাদের নিকটাত্মীয় তাদের সাথে ভালো আচরণ করবা। অল জারিদিল জুনুব, কাছের প্রতিবেশী
ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল নিকটের প্রতিবেশী, দূরের প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করবা। ওয়াল ইয়াতামা এতিমদের সাথে ভালো আচরণ করবা। ওয়াল মাসাকিন মিসকিন কিছুই নেই তাদের সাথে ভালো আচরণ করবা। আসলো ঘরে কিছুই নেই, টাকাও নাই, খাবার নাই, কিছুই নেই, দিতে পারলেন না। এই এখন এখন আসার সময়, এখন ঘুমাচ্ছি, এখন কি আসার সময়, এখন টাকাটা কি করতেছেন কেন? আরে বাবা, তার তো খাবার নেই। এই টাকাটা দিলে, আপনি দিলে সে খাবার খাবে। আপনি দিতে পারেন না, ভালো কথা, তাকে ধারি দিলেন কেন? আপনি দিতে পারলেন না, ভালো কথা, আপনি তাকে ধারিটা দিলেন কেন? এটা বলেন। তার খাবার নেই, পেটের ক্ষুধা এসে আপনার কাছে চাচ্ছে। একটা বড় বাড়ি, 5 তলা বাড়ি, 10টা টাকা আশাই করতে পারে, এক মুঠ খাবার আশাই করতে পারে, আপনি দিতে পারলেন না, আপনি ধারিটা কেন দিলেন? মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। অবনি সাবিল পথিকের সাথে ভালো আচরণ করতে হবে। পথিক, সে তার পথের যে খরচ সেগুলো হারিয়ে ফেলেছে, টাকা পয়সা নিয়ে বের হয়েছিল, এই সাভার থেকে ঢাকা যাবে, সাভার থেকে নরসিংদী যাবে, সাভার থেকে ময়মনসিংহ যাবে, হঠাৎ করে তার টাকা পয়সা সব চুরি, সে পথের মিসকিন, সে পথের ইবনে সাবিল হয়ে গেছে, পথিক হয়ে গিয়েছে। আপনার কাছে 10টা টাকা চাইলো, ভাই আমাকে একটা 10টা টাকা দিয়ে আমি একটা রুটি খাই, সকাল থেকে কিছু খাবার পাচ্ছি না। আপনি একটা ধাক্কা দিয়ে দিলেন, সর, এগুলো সব ধোঁকাবাজি। কেন আপনি এটা করলেন বলেন তো? সবাইকে ধোঁকাবাজি, সবাইকে ধোঁকাবাজি করে। আপনি দিতে পারবেন না, ভাই এখন টাকা আমি দিতে পারবো না, তুমি ওইদিকে যাও। আপনি ধাক্কাটা কেন দিলেন বলেন? এটা একটা গর্বের পরিচয়, এটা একটা দাম্ভিকতার পরিচয়, আপনি এটা অহংকারের পরিচয় আপনি প্রকাশ করলেন। এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন, পথিক হোক, মিসকিন হোক, ইয়াতিম হোক, সবার সাথে, দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, সবার সাথে, মা বাবা থেকে শুরু করে সবার সাথে ভালো আচরণ করতে হবে। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ থেকে নিয়ে একেবারে সবচাইতে নিম্ন শ্রেণী ব্যক্তি, তার সাথেও ভালো আচরণ করতে হবে। এটাই ইসলাম সাক্ষী, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এটাই শরীয়ত আমাদেরকে শিক্ষা দেয়, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর 2-1টা হাদিস বলে শেষ করব। দেখেন কত মারাত্মক, কত মারাত্মক দেখেন। ইয়াশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসালাদ দুররি ফি সুওয়ারির রিজাল। একটু মনোযোগ সহকারে একটা শুনবো এই হাদিসটা, কঠিন ভাবে শুনতে চেষ্টা করবো হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অহংকারী, এই দুনিয়ার বুকে যারা বুক ফিরে চলাচল করত, এই দুনিয়ার বুকে যারা তম্ব করে চলাচল করত, যারা অন্যকে কোনো বিন্দুমাত্র কোনো দান দিত না, ওই সমস্ত অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। কবে? কিয়ামতের দিন। যত অহংকারী রয়েছে সবাইকে একসাথে একত্রিত করবেন। কিসের মতো? আমসালাদ দুররি, ছোট ছোট পিপিলিকা। পিপিলিকা এত বড় বড়, তাই না? এই যে ছোট ছোট, তার মানে তাদেরকে অপমানিত করার জন্য তাদেরকে ছোট করা হবে। সকল অহংকারী মানুষদেরকে ছোট ছোট পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দিয়ে ছোট ছোট করে একত্রিত করবেন। ফি সুওয়ারির রিজাল, মানুষ আকৃতি থাকবে মানুষ, কিন্তু আকারে ছোট ছোট পিঁপড়ার মতো, ছোট ছোট পিঁপড়ার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারপরে ইউসাকুনা ইলা সিজরিম মিন জাহান্নাম, অতঃপর ইউসাম্মা বুলাস, তাদেরকে বুলাস নামক একটা জাহান্নামের দিকে নিয়ে যাওয়াতে থাকবে। সবাইকে শিকলে করে, শিকলে কথা আসেনি, সবাইকে একত্রিত করে বুলাস নামক জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তালুহুম নার, চতুর্দিক থেকে আগুন তাদেরকে গ্রাস করতে থাকবে, চতুর্দিক থেকে আগুন তাদেরকে ধরতে থাকবে, চতুর্দিক থেকে। আল্লাহু আকবার। ওয়াইসকাউনা মিন তিনাতি আহলিল খাবাল ওয়াইসকাউনা মিন উসারাতি মিন আহলিন নার ওয়াইসকাউনা মিন উসারাতি আহলিন নার মিন তিনাতিল খাবাল। আর তাদেরকে খাবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটা জোশ। জোশ তো আমরা চিনি না, প্রাণ বেঙ্গলি চিনি তো সবাই। এই জোশ কিসের? জোশটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে আগুনের শাস্তি দিবেন, তখন মাংসগুলা ছিঁড়ে ছিঁড়ে গলে গলে একটা জোশের ন্যায় পড়তে থাকবে। সেই এই জোশটা সংগ্রহ করা হবে, যেটাকে উসরাতুন বলা হয়েছে। একটা জোশের আকৃতিতে হবে, মাংসগুলা গলে পচে পুজ হয়ে একটা জোশের মতো তৈরি হবে, সেটা সংগ্রহ করা হবে। ওই যে জোশ তৈরি করা হয়েছে মানুষের পচা গলা জোশ, সেটা তাকে খেতে দেওয়া হবে। চিন্তা করা যায়? আমি কি বোঝাতে পেরেছি?
কিসের জোশ? এই পচা গলা হাড় মাংসের রক্ত পুজের একটা মিশ্রণের একটা জোশের ন্যায় তৈরি হবে। সেটাকে এই অহংকারী ব্যক্তি, যাদেরকে ওই জাহান্নামের দিকে টেনে নেওয়া যাওয়া হচ্ছে, চতুর্দিক থেকে আগুন এসে অগ্রসর করছে, চতুর্দিক থেকে আগুন গ্রাস করছে, তাদের খাবার হবে এই রক্ত আর পুজের মিশ্রিত একটা জোশের ন্যায় পানীয়। তাদেরকে পান করতে দেওয়া হবে, তাদেরকে এটা খেলতে দেওয়া হবে। এটা কাদের বৈশিষ্ট্য বললাম? অহংকারীদের বৈশিষ্ট্য। আমি মনে করি এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার থেকে আমাদেরকে চিরতরে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উকবিরুকুম বিআহলিন মিন আহলিন নার মিন আহলিল জান্নাহ। ওয়ে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা তাদের সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা হবে তাদের সংবাদ দিব না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ তারা বললেন যে অবশ্যই, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই দেন, আমাদেরকে জানতে হবে যে জান্নাতি কারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা দুর্বল শ্রেণীর ব্যক্তি, সমাজে প্রত্যেকটা দুর্বল শ্রেণীর ব্যক্তি, যাদেরকে সমাজের বুকে দুর্বল করে দেখা হয়, যাদের সমাজের কোনো দাম নেই, সমাজে তাদের কোনো পরিচিতি নেই, তাদের কোনো কিচ্ছু নেই, সমাজে একটা কিছু হলে তাদেরকে ডাকা হয় না, তাদেরকে তো কেউ চিনে না, তাদেরকে কেউ পছন্দ করে না, তাদের গায়ে গন্ধ থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা ওই জান্নাতে হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে দুনিয়ার বুকে এই সমাজে কোনো রকম দাম দেওয়া হতো না। প্রত্যেকটা দুর্বল শ্রেণীর ব্যক্তি যাদেরকে দুর্বল করে দেখা হতো, তারাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই দুর্বল শ্রেণী, দরিদ্র কিছু হলে আমাকে ডাকে না এমন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামে কারা হবে তাদের সংবাদ দিব না? তারা বললেন, জি হ্যাঁ আল্লাহ রাসূল, এটাও আমাদেরকে বলে দেন যে কারা জাহান্নামী হবে। জান্নাতি বললেন, জাহান্নামীও বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাকবারিন আও মুতাকাব্বিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক ওই ব্যক্তি জাহান্নামী যারা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করে, ছোটখাটো একটা বিষয়ে ঝগড়া করার কোনো প্রয়োজনই নেই, সেটা নিয়ে ঝগড়া বিবাদ করে। 2 নাম্বার হচ্ছে যারা কৃপণতা করে, এরকম কৃপণতা করে যে নিজেও চলতে কেমন, মানে নিজের উপর নিজে খরচ করবে তাও কোনো খোঁজখবর নেই, এরকম কৃপণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায় লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল ব্যক্তি, যেটা প্রয়োজন খরচ করা লাগবে তারা জান্নাতে যাবে না, এটাও হাদিসে আছে। এরকম কৃপণ ব্যক্তি যে নিজের উপরও খরচ করে না, ওই রকম ব্যক্তি জাহান্নামী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কৃপণ, অনেক কৃপণ। আরেকটা হচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে যারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত ব্যক্তি জাহান্নামী। 2 শ্রেণী। আরেক শ্রেণী জাহান্নামী কয় শ্রেণী ছিল? 1 শ্রেণী। তা কারা ছিল জাহান্নামী? দরিদ্র, শুধু 1 শ্রেণী জান্নাতি। আর জাহান্নামী হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তি। একটা হচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে, আরেকটা হচ্ছে অনেক কর্পণতা প্রদর্শন করে, 3 নাম্বার হচ্ছে যেটা আমার আলোচ্য বিষয় ছিল, অহংকার করে। তারা হচ্ছে জাহান্নামী। যারা দম্ভ করে চলতে চায়, আপনার গর্ব করে চলতে চায়, অহংকার করে চলতে চায়, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে অহংকারীদেরকে জাহান্নামী বলে আখ্যা করে গিয়েছে। সর্বশেষ আমি এটাই বলবো, আমরা যেন এই যে বৈশিষ্ট্যের কথাগুলো বললাম, যেটা থেকে বিরত থাকতে বলা হয়েছে খুতবার মধ্যে, সেই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী মানুষদের থেকে যেন আমরা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করে অন্যের ভালো দেখে আমাদের মনের যে হিংসা, গর্ব, অহংকার, দম্ভ জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, সেগুলো থেকে যেন আমরা বিরত রেখে আমরা প্রকৃতপক্ষে মুসলিম থেকে মুত্তাকি আমাদেরকে রমজান যে শিক্ষা দেয় সেটা আমরা অর্জন করতে পারি, এবং আমরা যেন এই খুতবা থেকে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেইভাবে কবুল করে নেক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।